আজকে তোমাদের সাথে বৃন্দাবনের আরেকটি দৃশ্য তোমাদের সাথে তুলে ধরছি। বৃন্দাবন পরিক্রমা 84 ক্রোশ পরিক্রমার মধ্যে কিন্তু শুধু বৃন্দাবন পড়ে না, আরও অনেক কিছু রাজ্যও কিন্তু পড়ে। তো সেই নিয়ে তোমাদের সাথে আজকে একটু আলোচনা করবো। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, তোমাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল টিউশন পড়িয়ে এসে দেখো যে শাক করেছি, আর এদিকে তোমার পটল ভাজা আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে রসা করেছি। তো আজকে রান্নাবান্না এটাই, কারণ অনেক কাজ আছে। রান্না করার পর আমাকে নিচে গিয়ে কাচাকুচি করতে হবে অনেক, মানে অনেক বলতে মানে অনেক দিন আগে পারায়ণের সময় আমার একটা চাদর কাঁচা হয়নি, সেটা ভাঁজ করে রাখা রয়েছে, খেয়াল করিনি, আর ওটা রং লেগে গেছে। তো ওইটা আজকে কাচবো। আর জামা কাপড় তো অনেক, দুই ড্রাম কাচবো আজকে। তো যাই হোক, কাচাকুচি তো করতেই হবে, সংসারে থাকতে গেলে সবই করতে হবে। আর তার মধ্যে আজকে একটু আমাদের ঘরের পাইপ টাইপগুলো লাগাবে। তো ওই ভিডিওটা কালকে তোমাদের সাথে দেবো, পাইপ টাইপ লাগাচ্ছে, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য দিলাম না। আর এইদিকে দেখো গোপাল সোনার দুপুরের ভোগ দর্শন করে নাও। একটু মিষ্টি ছিল, আর এই যে রসা আর এই পাঁপড় ভেজে দিয়ে দিয়েছি সকাল গোপালকে সেবায়। আর 10টার সময় বিস্কুট আর জল দিয়েছিলাম আজকে। তো তারপরে আবার আমার একটা স্টুডেন্ট আছে, ওর নাম, ও আগেও তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তো ও এরকম অনেক মেশিন বানিয়েছে। তো এই দেখো লঙ্কা কাটার মেশিন বানিয়েছে নিজে, যে লঙ্কার ভিতরে যে দিচ্ছে না, লঙ্কা পুরো কুচো কুচো হয়ে যাচ্ছে। তো ওর হাতের কাজ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। বয়স ওর মাত্র 12 বছর। তো ও মানে 2 বছর 3 বছর আগের থেকে এগুলো করে, মানে 8-9 বছর থেকে ও এসব করছে। এত সুন্দরভাবে তৈরি করে, দেখলেও ভালো লাগে। আর এই হচ্ছে সেই বৃন্দাবনের দর্শন। বৃন্দাবনে পরিক্রমা করতে গেলে 84 ক্রোশ পরিক্রমা করতে গেলে কিন্তু রাজস্থানেও যেতে হয়। তো 4টে রাজ্য ঘুরে কিন্তু পরিক্রমা করতে হয়। তো এটা অনেকে হয়তো জানো না, যারা জানো না তারা অবশ্যই জানো। আর এই পরিক্রমা করতে গেলে পায়ে হেঁটে করছে এনারা। তো আমার জেঠু ওরা দেখো, গুরু ভাইরা, ওরা কিন্তু সব পায়ে হেঁটে করছে। তো ওরা আজকে এই যে কামানটা দেখতে যাচ্ছে, আর এই কামানটা ওখানে উঠার জন্য কতটা 1200 না কত বললো, অত ফিট উপরে। তো কতটা উপরে বুঝতে পারছো, অত উপরে গিয়ে ওরা এই যে এটাকে দর্শন করবে আজকে। তো আজকের কিন্তু বৃন্দাবনে ওনারা এখনও রয়েছেন, আর ওনাদের এখনও আসতে বললেও 15-20 দিন লাগবে মানে পরিক্রমা কমপ্লিট করতে। তো বিশাল মানে ওনাদের ভাগ্য যে ওনারা এত সুন্দর পরিক্রমা করতে পারছে। আর এটা নিয়ে আমাদের তো কপাল খারাপ, এটা নিয়ে হিংসা করে কোনো লাভ নেই। ভগবান যাদেরকে কৃপা করবে তারাই যাবেন ওখানে। তো আছে তোমাদেরকে এটা আরও একটা জিনিস দর্শন করাবো। দেখো বৃন্দাবনে এই যে যারা পরিক্রমা করে তারা রাত্রেবেলা গিয়ে এখানে এই যে বিশ্রাম নেয়, বিশ্রাম নিয়ে আর এদিকে কোনো একটা মন্দিরে, যে কোনো মন্দিরে গিয়ে ওঠে, আর ওখানে এরকম নৃত্য কীর্তন হচ্ছে, আর সকল সাধুরা এখানে বিশ্রাম নিচ্ছে, ভগবানের ভজন কীর্তন করছে। তো ওনাদের দিনটা তো এইভাবেই কেটে যাচ্ছে না, আর আমাদের দিনগুলো কীভাবে কাটছে দেখো বাড়িতে বসে। তো এরপরে তোমরা একটুখানি ভজন কীর্তনটা শ্রবণ করো। আর আজকের মতন ভিডিওটা এই অবধি, আর কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম, সকলে ভালো থেকো। हर